আজ বেশ অনেকগুলো দিন পর আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব নবাব রেস্তোরাঁর গল্প। নবাব রেস্তোরাঁ অবস্থিত দুর্গাপুরের যে বিধাননগর গার্লস হাই স্কুল আছে, অথবা বলা যেতে পারে যেখানে স্যান্টোসের দুর্গাপুজোটা হয়, ঠিক তার উল্টো দিকে নবাবস রেস্তোরাঁ সম্পূর্ণ একটা এসি রেস্তোরাঁ, যার ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এবং এখানে প্রায় 20 থেকে 25 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আজ এই রেস্তোরাঁর সামনে দিয়ে যেতে যেতে যেটা দেখে আমার গাড়ির চাকা দাঁড়িয়ে গিয়েছিল সেটা হলো এই পোস্টার। এখানে নাকি পেয়ারে কাবাব পাওয়া যাচ্ছে মাত্র 69 টাকায়, যেটা নাকি আবার দুর্গাপুরেও প্রথম। ভিতরে গিয়ে পেয়ারে কাবাব অর্ডার দিতেই হাজির হলো আমাদের আজকের স্টার্টার আইটেম। চলুন স্টার্টার আইটেমটা কেমন সেটা চেখে দেখা যাক। আমরা আজকে যে স্টার্টার আইটেমটা নিয়েছি, এইখানে যে সমস্ত স্টাফরা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে দুর্গাপুরে একমাত্র এখানেই পাওয়া যায়। সেটা হচ্ছে চিকেন পেয়ারে কাবাব। এটা অফারে রয়েছে, এর দাম হচ্ছে 69 টাকা মাত্র। আর এই স্টার্টারটা মানে কাবাবটা দেখুন, এত সুন্দরভাবে গার্নিশিং করা রয়েছে, ধনেপাতা দেওয়া রয়েছে, এখানে একটা কোনো ক্রিম দেওয়া রয়েছে, আর এখানে বাঁধাকপি টপি দিয়ে মানে একটা বেশ সুন্দর গার্নিশিং করা রয়েছে। আচ্ছা, সঙ্গে স্যালাড রয়েছে, কিন্তু খেয়ে দেখি কাবাবটা। কাবাবটা একদম নরম, যথেষ্ট সুস্বাদু। ভিতরে চিকেনের একটা মাস্ট ফ্লেভার রয়েছে, সঙ্গে বিভিন্ন মশলার ফ্লেভার রয়েছে, সব মিশিয়ে জাস্ট ওয়াও। আচ্ছা, কাবাবটার সঙ্গে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা বেশ সুন্দর করে বানিয়েছে দেখা মনে হচ্ছে। গ্রিন চাটনিতে ডিপ করে নিই। হয় এত সুন্দর স্টার্টার, মানে খেয়ে প্রথম আইটেম খেয়েই আমার জাস্ট ফাটাফাটি লেগেছে, জাস্ট মুগ্ধ হয়ে গেছে প্রথম আইটেম খেয়ে। এরপর এখানকার স্টাফদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানকার বিরিয়ানিও নাকি খুব সুস্বাদু এবং সেই বিরিয়ানির সুনামও নাকি আছে দুর্গাপুর জুড়ে। দেরি না করে অর্ডার করলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে 2 পিস মাটন, 2 পিস আলু এবং একটা ডিম থাকবে, এবং সেই বিরিয়ানির দাম 450 টাকা। এছাড়া আপনারা যদি এমনি মাটন বিরিয়ানি নেন তবে তার দাম পড়বে 270 টাকা, যেখানে 1 পিস মাটন, 1 পিস আলু আর 1 পিস ডিম থাকবে। আমাদের মেন কোর্সের আইটেমে আমরা নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। এইখানে কিছুটা আমার খাওয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা লং ভিডিওগুলো বানাচ্ছি, সেইখানে কিছুটা খাওয়া হয়েছে, বাট পুরোটা খাইনি, শর্ট ভিডিওর জন্য কিছুটা রেখে দিয়েছি। এই হচ্ছে মাটন। এটা অ্যাকচুয়ালি 1 পিস মাটন ছিল পুরো, সেটা ভেঙে ভুঙে খাওয়া হয়েছে। যাই হোক, মাটনটা কিন্তু একদম মানে রেওয়াজি পিস, চর্বি প্রচুর পরিমাণে রয়েছে। আর যেটা খায়নি সায়ন, সেটা আমি দেখাই। এই যে হচ্ছে সায়ন যেটা খায়নি, এখানে দেখুন মাটনটা পুরো রেওয়াজি পিস রয়েছে, আলু রয়েছে, আর ডিমটা আমি খাচ্ছি না, ডিমটা ওখানে রয়েছে। আর এইখানে যেটা যেটা রয়েছে সেটা দেখাই। ভাতটা হচ্ছে মানে রাইসটা হচ্ছে একদম লং গ্রেন বাসমতি রাইস। আর এইখানে যে আলুটা রয়েছে না, আলুর ভিতর অবধি দেখুন একদম মশলা গেছে। অনেক সময় হয় না যে আলুর মধ্যে সেদ্ধ সেদ্ধ ব্যাপার থাকে, বাট সেই ব্যাপারটা কিন্তু এখানে নাই। একটুখানি খেয়ে দেখি। একদম এটা হচ্ছে পুরোপুরি আপনার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, যথেষ্ট পরিমাণে স্পাইসি বিরিয়ানিটা। আর কেওড়া জল, গোলাপ জল সবকটা একটা পারফেক্ট কম্বিনেশন রয়েছে, জাস্ট ফাটাফাটি খেতে। আমি একটুখানি আলুটা আপনাদেরকে খেয়ে দেখাই। এই হচ্ছে আলু বললাম। আলুর মধ্যে অবধি না এই বিরিয়ানির যে ফ্লেভারটা বা মশলার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু একদম আলুর মধ্যে ভিতর অবধি গেছে, যার জন্য খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। অনেক জায়গায় আলু হয় যেখানে আলুর ভিতরটা সেদ্ধ সেদ্ধ থাকে, বাট এখানে সেটা না, আলুর ভিতর অবধি কিন্তু এই ফ্লেভারটা গেছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আচ্ছা, মাটনটা একটুখানি খেয়ে দেখি। মাটনটা না যেরকম মিট পোর্শন রয়েছে সেরকম কিন্তু চর্বির পোর্শন রয়েছে। খেয়ে দেখি একটু মাটনটা। মাটনটা একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটনটা জাস্ট মেল্ট হয়ে গেল। সব মিশিয়ে বিরিয়ানিটা কিন্তু জবরদস্ত খেতে। বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল রায়তা, টক দই, ধনেপাতা, গোলমরিচ, সঙ্গে পেঁয়াজ, শসা, গাজর দিয়ে বানানো রায়তা
এই মশলাদার বিরিয়ানিকে হজম করাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমাদের আজকের শেষ আইটেম ছিল শাহি টুকরা। পাউরুটি, দুধ আর বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই ডেজার্ট এই রেস্তোরাঁর নিজস্ব আইটেম। চলুন আর দেরি না করে ডেজার্টটা টেস্ট করা যাক। এইবারে আজকের আমাদের লাস্ট আইটেম বা বলতে পারেন ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে শাহি টুকরা। জিনিসটা দেখুন, একটা পাউরুটি রয়েছে, পাউরুটির উপরে এটা হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে এরকমভাবে করা রয়েছে, কনডেন্স মিল্ক দিয়ে আরও জিনিসটাকে আরও কিছু দিয়ে করা রয়েছে। উপরে কিন্তু ড্রাই ফ্রুট রয়েছে, মানে কাজু, কিশমিশ, এখানে আমি দেখতে পাচ্ছি চেরি, এগুলো সব দেওয়া রয়েছে। একটু খেয়ে দেখি। জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে, জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। ও মাই গড, অমায়িক টেস্ট, অমায়িক টেস্ট। কনডেন্স মিল্কের যে টেস্ট সেরকম, কিছুটা মাখা সন্দেশ টাইপের যে টেস্ট হয় সেই টেস্ট, আর বিভিন্ন ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে পড়ছে না, মানে জাস্ট ফাটাফাটি লাগছে, অমায়িক লাগছে। আর এখানে যে ওনার রয়েছেন, ওনার সঙ্গে কথা বললাম, উনি এই যে শাহি টুকরা এটাকে নিয়ে খুব এক্সাইটেড। উনি বললেন যে এই শাহি টুকরাটা মানে এই জিনিসটা কিন্তু বানানো হয় এনাদের রেস্টুরেন্টেই, মানে এটা বাইরে থেকে কোথাও থেকে কিনে আনা হয় না, এটা পুরোটাই হচ্ছে এনাদের রেস্টুরেন্টেই বানানো হয়। মানে এই জিনিসটা, এই ডিশটা কিন্তু আপনারা একমাত্র এই রেস্টুরেন্টেই পাবেন। তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসুন, এসে এখানে প্রত্যেকটা আইটেম একবার চেখে দেখুন। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এরকমই খাবারের গল্প নিয়ে।